হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখবো নাইট এনার্জি চেক করব। কালকে রাতে আপনার পার্টনারের কি এনার্জি ছিল চলুন দেখি। এনার্জি অরিকাল থেকে প্রথমে এনার্জি চেক করব, তারপরে ফিলিংসটা। তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর সুস্থ থাকার চেষ্টা করছেন। অ্যাটলিস্ট নিজেকে ভালোবাসার চেষ্টা করছেন, অ্যাটলিস্ট ভালোবাসুন, ঠিক আছে? কারোর প্রতি এক্সপেকটেশন রাখবেন না, অনলি ফর নিজের প্রতি এক্সপেকটেশন রাখুন। সত্যি বলছি, এটা নিজের প্রতি এক্সপেকটেশন রাখুন, নিজের প্রতি কমিটেড হন, নিজের প্রতি লয়াল হন, নিজের প্রতি ভালোবাসুন। আমরা কি করি, আপনি না আমি ওইখানে আছি, কি করি অন্যকে বেশি করে ভালোবাসা দিই ভালোবাসা পাওয়ার জন্য। বাট যখন আমি ভালোবাসা দিচ্ছি সবাইকে, সেটা লাভার হোক, রিলেটিভস হোক, মা বাবা হোক, যে কোনো জিনিস, সেখান থেকে যখন পাই না তখনই আমার এনার্জি খালি হয়ে যায়, তাই না? এনার্জি আমাদের খালি হয়ে যায়। তো এনার্জি খালি হওয়ার জন্য তখন কি করব? তো আমাদের বুঝতে হবে সেটা, ঠিক আছে? এনার্জির খেল এখানে কিচ্ছু না, এনার্জির খেল। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, এখানে এনার্জি সব কিছু, এনার্জি, এখানে এনার্জি সব কিছু হয় এগুলো, ঠিক আছে? আমরা সবসময় কানেক্টেড থাকি কর্ডের দ্বারা, ঠিক আছে? আমার সঙ্গে কত কর্ডে জড়িত আছে আমি নিজেও জানি না। টেলিপ্যাথি কি করে হয়? কর্ডের সিস্টেমে। বিদ্যুৎ, ইলেকট্রিক, এগুলো কি আমরা দেখতে পাই কি আপনারা? হ্যাঁ কি না? ইলেকট্রিকটাকে যখন হাতে ছুলে ঝটকা লাগে, ইলেকট্রিক যে এত বইছে, ফ্যান চলছে, এইসব হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি না। এই যে কথা বলছি, রেকর্ড হচ্ছে, এটা কি আমি দেখতে পাচ্ছি? রেকর্ড হয়ে ফটো হচ্ছে, এগুলো তো দেখতে পাচ্ছি না, অটো হয়ে যাচ্ছে। এগুলো কারো ক্রিয়েটিভিটির জন্য হচ্ছে। আজকে ক্যামেরাতে আমি ভিডিও করছি, ভিডিওগুলো এত মানুষের কাছে যাচ্ছে, ঠিক আছে? তো এগুলো সব এনার্জি দ্বারা, ঠিক আছে? তো নিজেকে একটু পজিটিভ করার চেষ্টা করুন। পজিটিভ অ্যান্ড হিলিং হলেই পজিটিভিটি হবে, হিলিং না থাকলে পজিটিভিটি থাকবে না। তো যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের এনার্জি, ওকে। তো দেখুন, যেটা আমি ভালো করেই দেখছেন আপনারাও, আমি শুধু নয়, ম্যান হোল্ডিং দ্য কয়েন, জার্নি অ্যান্ড ফোর্থ চাকরা। অ্যাকশনের কার্ড বেরিয়েছে। এতদিন মনে হয় উনি অ্যাকশন নিচ্ছিলেন না, অ্যাকশনের কার্ড। ও মাই গড, ওম্যান হোল্ডিং দ্য হার্ট, ডিসিশন। এটা একটা নেব। ইনডিসিশনটা কিসের জন্য? সোলার প্লেস। আপনার পার্টনারের সিলভার ইস্যু আছে, কমিটমেন্ট ফোবিক এনার্জি আছে। উনি কমিটমেন্টকে ভয় পায়, কমিটমেন্ট দিতে। সেকেন্ড হচ্ছে যে ওনার মধ্যে সিলভার ইস্যু, কনফিডেন্টের অভাব। কনফিডেন্ট উনি অন্য টাইমে থাকেন, বাট এই যে ইমোশনাল ইনম্যাচুরিটি আছে ওনার মধ্যে, ঠিক আছে? তো সেই জন্য ডিসিশন মেকিং ভালো করে উনি পারেন না করতে। কনফিডেন্ট লেভেলে নয়, মাস্কুলিন এনার্জিটা একটু কম আছে ওনার মধ্যে, ঠিক আছে? কনফিউজনেস, মুন সাইডটা একটু বেশি আছে। তো যেটা আমি দেখতে পাচ্ছি, দেখুন আপনার পার্টনার হোল্ড করে আছে। আপনাকে উনি ভালোবাসেন, দেখতেই পাচ্ছি আপনাকে উনি ভালোবাসেন, বাট হোল্ড করে আছে, ওটাকে দিচ্ছে না। ভালোবাসাটাকে আপনাকে দিয়ে বলছে না যে আমি তোমার, তুমি আমার, আমরা কমিটেড, এইসব বলছে না। ঠিক আছে, যা হবার হবে, হবে 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 হবে, হ্যাঁ ঠিক আছে, যেমন চলছে চলুক, ঠিক আছে। একটা না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ, কনফিউজ স্টেজে আছে, নিজেও কনফিউজ, আপনাকে পুরোপুরি টোটালি কনফিউজ করে রেখেছে। ও আমি এখন দেখিনি, এখন দেখছি। ওম্যান হোল্ডিং দ্য কয়েন, ও মাই গড। এখানে টুইন ফ্লেম কারা কারা আছেন? হাত তুলুন তো। সোলমেট কারা কারা আছেন? হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, চলুন। এখানে অনেকেই টুইন ফ্লেম আছেন। তো এখানে তো দেখতে পাচ্ছি আপনারা একে অপরের পরিপূরক। অনেকে ভাবে যে টুইন ফ্লেম কানেকশনটা বোধহয় খুব আরামের, আমরা সোল কানেকশন আছি। টুইন ফ্লেম কানেকশনটা কিন্তু ডিভাইনই চুজ করায়, আর এটা জার্নিতে আছেন। অ্যাকশন ইং অ্যাং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, টুইন ফ্লেম কানেকশন 100% এটা টুইন ফ্লেম রিডিং হচ্ছে, ঠিক আছে? আপনার পার্টনারের হার্ট চক্রা ওপেন হচ্ছে। আপনার পার্টনারের হার্টটা যেটা ধকধক করা বন্ধ করে দিয়েছিল আপনার জন্য, ধক 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 করছে ওটা, ঠিক আছে? অনেক বলে দিদি আজকে পাগল হয়ে গেছে, এত কি বলছে এগুলো। আচ্ছা, অনেক সময় একটু ক্যাজুয়ালি কথা বলতেও ভালো লাগে, সবসময় সিরিয়াসনেস ভালো লাগে না, ঠিক আছে? তো দেখুন সরি, আপনার পার্টনার এটা বুঝতে পারছে যে আপনারা একটা সোল কন্ট্যাক্টে আছেন, সোল কানেকশনে আছেন, কানেকশনে আছেন, যেটা আপনার পার্টনার খুব ভালোভাবে বুঝতে পারছে। আর উনি উনার মন দিলে আপনাকেই দিবে, নাহলে কাউকে দিবে না। আপনি উনার লাস্ট লাভ,
বোঝা গেছে? ওনার আগে বা আপনার থাকাকালীন যদি কোনো মেয়ে বা ছেলে এসেছে লাইফে, বাট এটা কিন্তু লাস্ট লাভ। মানে আপনি থাকতেও যদি আপনাকে চিট করেছে, টুইন ফ্লেম রিলেশনে কিন্তু চিটিং এগুলো ফ্যাক্টরগুলো হয়, ঠিক আছে? সেগুলোকে মাপ করতে হয়। কোনো কার্মিক যুক্তর জন্য এগুলো হয়, অনেক সময় কার্মা যুক্ত থাকলে এগুলো হয়। তো আমাদের তখন ডিএমদের মাপ করতে হয়, ডিএম এনার্জিতে যারা থাকে। এটা স্পিরিচুয়াল তো, এবারে নর্মাল লাইফে কেন মাপ করব, তাই না? নর্মাল যদি হতাম সোল, তখন বলতাম কেন মাপ করব, কেন মাপ করব আমরা, আমাকে হার্ট ব্রোক করছে কেন। বাট টুইন ফ্লেম কানেকশনে কোনো উপায় নেই। টুইন ফ্লেম কানেকশনে না ছাড়া যায়, না মানে ছাড়া যায় না। এটা আপনারা যারা টুইন ফ্লেম, অরিজিনাল টুইন ফ্লেম, তারা নিজেরাও বুঝতে পারবেন। মুভ অন করলেও মুভ অন করা যায় না, ঠিক আছে? কোথাও না কোথাও একদম হাত পা মানে বাঁধা মনে হয় সিচুয়েশন। তো চলুন দেখে নিই কারেন্ট ফিলিংস কি। এটা তো এনার্জি চেক করলাম, কারেন্ট ফিলিংসটা দেখে নিই কি। One minute. দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনার কালকে মনে হয় ড্রিঙ্ক করেছিল, রাত্রেবেলায় ড্রিঙ্কস এগুলো করেছিল মনে হচ্ছে, ঠিক আছে? উনি লাইফে হ্যাপি নন, একদম হ্যাপি নন। ড্রিঙ্কস করেছিল, কনফার্ম ড্রিঙ্কস করেছিল, ঠিক আছে? অনেকটাই ড্রিঙ্কস করেছিল। হয়তো আপনাকে বলেও ছিল ড্রিঙ্কস করবো না, বাট ড্রিঙ্কস করেছিল। হ্যাপি নয়, নিজের লাইফ নিয়ে হ্যাপি নয় আপনার পার্টনার, আনহ্যাপি পারসন। প্রচণ্ডভাবে একটা ফ্রাস্ট্রেট মুভমেন্টে আছেন, কি করব নিজের সিচুয়েশনে বুঝতে পারছে না, হ্যাং হয়ে আছে, হ্যাংম্যান সিচুয়েশন। হ্যাংম্যান নেই, তাও আমি এখানে এনার্জি পাচ্ছি 2 অফ ওয়ান্ডস, 2 অফ সোর্স। কি করব উনি বুঝতেই পারছেন না, চিরকালের মতো হ্যাংম্যান হয়ে আছেন। উনি আপনার কাছে আসতেও চান, আপনার সঙ্গে কাজও করতে চান, আপনার সঙ্গে লাইফ টাইম থাকতেও চান, আপনার সঙ্গে উনি ডেস্টিনিও দেখেন, অ্যান্ড আপনার সঙ্গে উনি ফ্যামিলিও ক্রিয়েট করতে চান, বাচ্চাও ক্রিয়েট করতে চান, সব কিছু চান উনি আপনার সঙ্গে। একটা হ্যাপি সুস্থ ফ্যামিলি পিসফুল লাইফ থাকতে চান। বাট কি করে পসিবল, কি করে হবে, কি করে হবে, সেটা মাথার মধ্যে উনার আসছে না। উনার স্বপ্ন, প্রচুর স্বপ্ন, টাকা কামাবো, ঘর বাড়ি বানাবো, বিরাট বিরাট আলিশান শখ পূরণ করব, অনেক কিছু স্বপ্ন তার মধ্যে আছেন। বাট কি করে পূরণ করব, তাছাড়াও ধার দেনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এইদিকে ধার, ওইদিকে লোন, এইদিকে গাড়ির লোন, এইদিকে কারের লোন, এদিকে ঘরের লোন, এদিকে বিয়ের লোন, চারিদিকে 4 রকম লোন লাগিয়ে রেখেছে। তো ওগুলো কী করে পূরণ করব, কি করে সম্ভব, সেটা আপনার পার্টনার বুঝতে পারছে না। এইদিকে আপনার প্রতি, হ্যাঁ, আপনার সঙ্গে ফিলিংসও আছে, আপনার সঙ্গে থাকতেও চান, বাট হয়তো আপনার থেকে দূরে চলে আসছে, যে এই মুহূর্তে আপনাকে হ্যান্ডেল করতে পারবেন না, আর ওনার ইমোশনটাকে উনি হ্যান্ডেল করতে পারবেন না। সেই কারণে ডেথের কার্ডটা তো আসবেই, মাই গড। তো সেই জন্য হয়তো ট্রান্সফরমেশন হচ্ছে ডিভাইনের তরফ থেকে। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা অনেকেই প্যানিক হয়ে যাচ্ছেন বারবার, আমি দেখতে পাচ্ছি, এনার্জেটিক দেখতে পাচ্ছি। প্যানিক হওয়ার কিছু নেই। উনি এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে ছুড়ে মনে হয় আমাকে ছেড়ে ছুড়ে উনি চলে যাচ্ছেন। নো, উনি যাচ্ছেন না, উনি সত্যতা খুঁজতে যাচ্ছেন। সত্যতা পেলেই উনি কিন্তু আপনার কাছে আবার আসবেন। তো এই সময় আরেকটা রিডিংয়ে, আজকের না কালকের কবে রিডিং এসেছিল, উনি ব্রেক চাইছেন। আই থিঙ্ক ব্রেক চাইছে, তো ব্রেক দিয়ে দিন। 1-2 দিনের রিডিংয়ে এসেছিলো এটাই, যে ব্রেক চাইছেন। আই থিঙ্ক ওই গ্রুপেরই রিডিং হচ্ছে এখানে। দেখুন, উনি কিছু জিনিস নিজের লাইফে খুঁজতে যাচ্ছেন, খুঁজতে দিন ওনাকে শান্তিতে যেতে দিন। উনি আবার কামব্যাক করবেন, শক্ত হয়ে কামব্যাক করবেন, আপনাকে হ্যাপি করে কামব্যাক করবেন। কামব্যাক যেটা করবেন ওটাতে আপনি হ্যাপি হবেন। এই মুহূর্তে আপনার কি করা দরকার আমি বলে দিচ্ছি। এমপ্রেস, ওকে, কামব্যাক করবেন, আপনাকে এমপ্রেস বানাবেন সমস্ত কিছু নেগেটিভিটি দূর করে। এই মুহূর্তে আপনার করা দরকার নিজের উপর ধ্যান। এখন বললেন দিদিভাই আমি পাচ্ছি না, উনি আমার সঙ্গে বারবার এরকম করছে, আমি পাচ্ছি না, আমি মনে হচ্ছে ছেড়ে দিই ওনাকে। তো ছেড়ে দেখুন,
ছেড়ে যদি পারেন, যদি টুইন ফ্লেম রিলেশনে থাকেন তো ছাড়তে পারবেন না, আর যদি নর্মাল কার্মিক রিলেশনে থাকেন তো ছেড়ে দিতে পারবেন। তো আপনি দেখুন, আপনি ট্রাই করুন, যদি ছেড়ে দিতে চাইছেন তো ছেড়ে দিতে পারেন, আর যদি না পারছেন তাহলে আপনাকে এখানে নিজের উপর কাজ করতে হবে। সেলফ লাভ মাস্ট, ঠিক আছে? সেলফ লাভ মাস্ট। প্রথমে সোল, মাইন্ড, বডিকে অ্যালাইনমেন্টে আনুন। মিরার এক্সারসাইজ করুন। মিরার মানে আয়নার সামনে এক্সারসাইজ বলছি না, খাতা পেন নিয়ে মিরার এক্সারসাইজ করুন। সেকেন্ড হচ্ছে কি কি করতে হবে, আপনি আপনার পার্টনারের মধ্যে যে কোয়ালিটিসগুলো চাইছেন সেগুলো আপনার মধ্যে ডেভেলপ করুন। দেখুন, আমাকে অনেকেই বলে যে দিদি তুমি আলাদা আলাদা করে ভিডিওস করো, টিপস বানাও। তো আমি ওগুলো, আমার 3টে অলরেডি চ্যানেল আছে, তো আমি ওগুলো মানে আমার অত টাইমও হয় না। আর এই যে ভিডিওসগুলো বানাচ্ছি না, এগুলো এনার্জি প্রচণ্ড ক্ষয় হয়, প্রচণ্ড এনার্জি লাগে, ঠিক আছে? সমস্ত কিছু আমাকেই করতে হয়, ভিডিও বানিয়ে এডিটিং সব কিছু আমাকেই করতে হয়। আমি এডিটিং করি না খুব একটা, যদি মাঝখানে ভিডিও কাটতে হয় তখনই এডিটিং করি, আমি করি না। আমি যে ভিডিওটা সেটাই দিয়ে দিই, আপলোড করে দিই, কারণ আমি কন্টিনিউ ভিডিও বানাতে থাকি। ভিডিওর মধ্যে কিছু ভুল কিছু ঠিক যা বলছে মুখে যেটা আসছে সেটা, মানে যেটা আমাকে ডাউনলোড করাচ্ছে সেটাই আমি বলছি, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা, নিজের উপর কাজ করুন, সেলফ লাভ করুন, হিলিং করুন, এইগুলো করতে থাকুন। পার্টনার আসবেই আসবে, গ্যারেন্টি এখানে, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই। পার্সোনাল রিডিং যারা যারা নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল, ফ্রিতে নয় কিন্তু, ঠিক আছে? পার্সোনাল রিডিং তো এনার্জি এক্সচেঞ্জ করতেই হয়। এনার্জি এক্সচেঞ্জ না করলে কার্মা হয়ে যায়, একে অপরে কার্মা লেগে যায়। তো সেই কারণে এনার্জি এক্সচেঞ্জের জন্য চার্জেস দিতেই হয়। তো চলুন, আজকের জন্য এতটাই, বাই।